নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের একমাত্র গ্রামীণ ব্যাংক ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের সেপ্টেম্বর মাসে নতুন ফিক্সড ডিপোজিট সুদের হার কত হলো? কারণ সুদের হার অনেকখানি কমানো হয়েছে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকের জন্য। সাধারণ নাগরিক বলতে এখানে 60 বছরের কম বয়সী গ্রাহকদের বোঝানো হচ্ছে, এবং প্রবীণ নাগরিক বলতে যে সমস্ত গ্রাহকদের বয়স 60 বছর বা তার বেশি, তাদের জন্য দুটো স্ল্যাব এই ব্যাংক করেছে। সেই অনুযায়ী কিন্তু আমরাও আপনাদের সামনে তুলে ধরবো যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের এই সেপ্টেম্বর মাস থেকে নতুন সুদের হারটি কত হবে, বা আপনি ফিক্সড ডিপোজিট করতে চাইলে কত টাকায় আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং সেই সঙ্গে আপনি যদি এখানে ফিক্সড ডিপোজিট করেন ম্যাচিউরিটিতে কত পাবেন, সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেটর হিসাবে আমরা কিন্তু একটা হিসেবও দেখাবো। আশা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, এবং সেই সঙ্গে এই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার বা কত, সেটাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে 3টি গ্রামীণ ব্যাংক ছিল, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, বঙ্গীয় বিকাশ গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ কেন্দ্রীয় গ্রামীণ ব্যাংক, এই 3টা গ্রামীণ ব্যাংক মিলে এখন কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে। তো সেই ব্যাংকেরই কয়েক কোটি গ্রাহকের জন্য এই নতুন সুদের হারটি ঘোষণা করা হয়েছে। দেখুন, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক তার নতুন সুদের হার এই সেপ্টেম্বর মাসে 2025-এ প্রথমত দেখুন মেয়াদ এবং বার্ষিক সুদ, প্রবীণ নাগরিকদের জন্য সুদ। এই টেবিলটার ব্যাখ্যা প্রথমে বলে দিই। মেয়াদ বলতে কতদিনের জন্য ফিক্সড ডিপোজিটটি করবেন, তার বার্ষিক সুদ বলতে সাধারণ নাগরিকদের জন্য বার্ষিক সুদ, আর প্রবীণ নাগরিকদের জন্য বার্ষিক সুদ। এবং এখানে সুদগুলি সবগুলি কিন্তু শতকরাতে এবং সবই কিন্তু বাৎসরিক। দেখুন, 7 দিন থেকে 14 দিন সাধারণ নাগরিকদের জন্য সুদের হার হচ্ছে 3 টাকা, প্রবীণ নাগরিকদের জন্য 3 টাকা। এখানে কারোর জন্য কিন্তু কোনো কম বেশি কিছু নেই, কিন্তু সবার জন্য 50 পয়সা করে সুদের হার অনেকখানি কমে গেছে। আবার 15 দিন থেকে 29 দিন, সেক্ষেত্রেও কিন্তু সবার জন্য সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিক সবার জন্য কিন্তু 3 টাকা, এখানেও 50 পয়সা সুদের হার কমেছে। 30 দিন থেকে 45 দিন, এক্ষেত্রেও কিন্তু 3 টাকা, এক্ষেত্রেও কিন্তু 50 পয়সা সুদের হার কমেছে। অর্থাৎ 7 দিন থেকে 45 দিন মেয়াদের ফিক্সড ডিপোজিট আপনি যদি করেন এই 3টি মেয়াদে, সেক্ষেত্রে 3 টাকা করে সুদের হার পাবেন সাধারণ এবং প্রবীণ নাগরিকরা, এবং সেক্ষেত্রে 50 পয়সা কিন্তু সুদের হারেই কমানো হয়েছে। এবার আসি 46 দিন থেকে 90 দিন এবং 91 দিন থেকে 179 দিন, অর্থাৎ 6 মাসের কম। তো সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 4 টাকা 50, প্রবীণ নাগরিকও পাবেন 4 টাকা 50। এখানেও কিন্তু সাধারণ এবং প্রবীণ নাগরিকদের মধ্যে সুদের হারের কোনো পার্থক্য নেই। এবার আসি 180 দিন থেকে 270 দিন, সাধারণ নাগরিক পাবেন 5 টাকা 50, প্রবীণ নাগরিকও পাবেন 5 টাকা 50 সুদের হার। একইভাবে 271 দিন থেকে 1 বছরে কম, সাধারণ নাগরিক পাবেন 5 টাকা 50, প্রবীণ নাগরিক পাবেন 5 টাকা 50। কিন্তু এদের বেশি কখন হবে প্রবীণ নাগরিকদের, সেটা হচ্ছে 1 বছর হলে। 1 বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট বা তার বেশি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিক 50 পয়সা সুদের হারটা বেশি পাবে। তো এখানে দেখুন 1 বছর থেকে 399 দিন, তো সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 6 টাকা 25, প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 75। কিন্তু এখানে সবার জন্য আগের তুলনায় 50 পয়সা সুদের হার কমেছে। তো এই 1 বছর থেকে 399 দিন মেয়াদের মধ্যে আপনি যদি 1 বছরের জন্য 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন ফিক্সড ডিপোজিটে, সেক্ষেত্রে সাধারণ নাগরিক হলে 6 টাকা 25 সুদের হারে রিটার্ন পাবেন 1,06,398 টাকা, অর্থাৎ 6,398 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। আর প্রবীণ নাগরিক, তো যে সমস্ত গ্রাহকদের বয়স 60 বছর বা তার বেশি, সেই সমস্ত গ্রাহকরা 6 টাকা 75 সুদের হারে 1 লক্ষ টাকাতে 1 বছরে রিটার্ন পাবেন 1,06,922 টাকা, অর্থাৎ 6,922 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। এবার আসি 400 দিনের জন্য। 400 দিনের একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট, সেটাতে এটা সুদের হারের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা 85, প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 35। সেই হিসাবে 1 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, তো এই 400 দিনে সাধারণ নাগরিক পাবেন 1,60,727 টাকা, আর প্রবীণ নাগরিক পাবেন 1,08,309 টাকা। অর্থাৎ সাধারণ নাগরিক পাবেন 7,727 টাকা সুদ, এবং প্রবীণ নাগরিক পাবেন 8,309 টাকা সুদ, অর্থাৎ 1 লক্ষ টাকার উপর এই 400 দিনের জন্য। তো 400 দিন বলতে প্রায় 13 মাসের একটু বেশি। সেক্ষেত্রে এই সুদের হারটা দেওয়া হচ্ছে, এবং এখানে এই ম্যাচুরিটিটা আপনি অ্যামাউন্টটা পাবেন। এবার সেই 401 দিন থেকে 2 বছর, সেক্ষেত্রে 6 টাকা 25 সাধারণ নাগরিকদের, আর প্রবীণ নাগরিকদের হচ্ছে 6 টাকা 75। এখানে 50 পয়সা সুদের হার সবার জন্য কমেছে। একইভাবে 2 বছর 1 দিন থেকে 3 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 25, প্রবীণ গ্রাহকও পাবেন 6 টাকা 75। এখানেও কিন্তু সবার জন্য 50 পয়সা 2 বছর মেয়াদের জন্য কমেছে, এবং 2 বছর 1 দিন থেকে 3 বছর মেয়াদে 25 পয়সা কমেছে। তো তাই আমরা এখানটায় 2 বছর মেয়াদের একটা ফিক্সড ডিপোজিটের হিসাবটা দেখাচ্ছি।
দেখুন 2 বছর মেয়াদে যদি ফিক্সড ডিপোজিটে আপনি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে সাধারণ নাগরিক 6 টাকা 25, কারণ আপনি 3 বছর মেয়াদের করলেও সেই 6 টাকা 25 পাবেন। তো সেক্ষেত্রে 2 বছর মেয়াদের জন্য 6 টাকা 25 সুদের হারে সাধারণ নাগরিক পাবেন 1,13,205 টাকা, অর্থাৎ 13,205 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। আর প্রবীণ নাগরিক হলে পাবেন 1,14,325 টাকা, অর্থাৎ 14,325 টাকা সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। এটা 2 বছরের জন্য। এবার আসি 2 বছরের একটু বেশি, 3 বছরের বেশি হলে, 3 বছর 1 দিন থেকে 5 বছর, সেক্ষেত্রে কিন্তু সুদের হার সেই 6 টাকা 25ই থাকছে এবং প্রবীণ নাগরিকদের 6 টাকা 75। এখানেও কিন্তু 25 পয়সা সুদের হার কমেছে। তো 3 বছর মেয়াদের জন্য যদি আপনি করেন, সেই 6 টাকা 25 আগেও ছিল 2 বছর থেকে 3 বছর মেয়াদে, তো এখানেও কিন্তু সেই 3 বছর 1 দিন থেকে 5 বছর 6 টাকা 25। তো এক্ষেত্রে 3 বছর মেয়াদের যদি আপনি ফিক্সড ডিপোজিটটি করেন 1 লক্ষ টাকাতে, সেক্ষেত্রে সাধারণ নাগরিক হলে পাবেন 1,20,448 টাকা, অর্থাৎ 20,448 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন সাধারণ নাগরিক। আর প্রবীণ নাগরিক হলে পাবেন 1,22,239 টাকা, অর্থাৎ প্রবীণ নাগরিকরা 22,239 টাকা সুদ পাবেন। অর্থাৎ 1 লক্ষ টাকা যদি ফিক্সড ডিপোজিট করেন, এই রিটার্নটা কিন্তু আপনি পাবেন 3 বছর পরে। এবার আসি 5 বছর 1 দিন থেকে 10 বছর মেয়াদে। সেক্ষেত্রে সুদের হার কিন্তু কমে গেছে 6 টাকা এবং 6 টাকা 50। সাধারণ নাগরিকদের জন্য 6 টাকা, প্রবীণ নাগরিকদের জন্য 6 টাকা 50। এখানে দেখুন 50 পয়সা সুদের হার কমেছে সবার জন্য। কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখুন, আপনি যদি 5 বছর মেয়াদের করেন ফিক্সড ডিপোজিটটি, সেক্ষেত্রে 6 টাকা 25 সুদের হার পাবেন। আর 5 বছরের 1 দিনও যদি বেশি করেন, সেক্ষেত্রে আপনি 6 টাকা পাবেন। তো তাই আমি অনুরোধ করব, আপনারা 5 বছর বেশি না করে 5 বছরেরই করুন, তাহলে কিন্তু 25 পয়সা সুদের হারটা বেশি পাবেন। তো সেই হিসাবে আমরা 5 বছরের মেয়াদেরই কিন্তু হিসাবটা দেখাচ্ছি। দেখুন 5 বছর মেয়াদের যদি ফিক্সড ডিপোজিটটি করেন, সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 6 টাকা 25 সুদের হারে 1,36,354 টাকা, 36,354 টাকা সুদ পাবেন। আর প্রবীণ নাগরিক পাবেন 6 টাকা 75 সুদের হারে 1,39,750 টাকা, অর্থাৎ 39,750 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। এবার আসি 10 বছর মেয়াদে, সেই 6 টাকা এবং 6 টাকা 50। এখানে আর কোনো বিকল্প নেই, আপনার অন্য কিছু বিকল্প অপশানও নেই। তো তাই আপনাকে কিন্তু এই 10 বছর মেয়াদে এই সুদের হারটি নিতে হবে। 10 বছর মেয়াদে যদি আপনি করেন, সেক্ষেত্রে 6 টাকা সুদের হারে সাধারণ নাগরিক হলে পাবেন 50 পয়সা সুদের হার যেহেতু কমে গেছে, তো সেক্ষেত্রে 1,81,402 টাকা, অর্থাৎ 10 বছরের সুদ বাবদ পাবেন 81,402 টাকা। আর প্রবীণ নাগরিক 6 টাকা 50, এখানেও কিন্তু 50 পয়সা সুদের হার কমেছে, সেক্ষেত্রে রিটার্ন পাবেন 1,90,556 টাকা, অর্থাৎ 90,556 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। এটা গেল ফিক্সড ডিপোজিট সুদের হার। এখানে একটা বিষয় বলে রাখি, আপনার যদি ফিক্সড ডিপোজিট থাকে, তাহলে কিন্তু অবশ্যই 15G বা 15H ফর্ম পূরণ করবেন, কারণ 15G 15H ফর্ম পূরণ করলে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্সের যে TDS সেটা দিতে হবে, নাহলে কিন্তু আপনার সুদ থেকে এই টাকাটি কেটে নেওয়া হবে। এবার আসি সেভিংস অ্যাকাউন্টের সুদের হার। সেভিংস অ্যাকাউন্টে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের সুদের হার 50 লক্ষ টাকা পর্যন্ত 2 টাকা 50, অর্থাৎ 2.5 টাকা। আর 50 লক্ষ টাকার উপরে হলে 3 টাকা, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে যদি 50 লক্ষ টাকার বেশি থাকে, সেক্ষেত্রে 3 টাকা সুদের হার পাবেন। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নতুন ফিক্সড ডিপোজিটের সুদের হার এবং সেভিংস অ্যাকাউন্টের সুদের হার। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, কারণ ফিক্সড ডিপোজিট করার আগে যদি আপনি এই জিনিসটা জেনে থাকেন, তাহলে কিন্তু আপনার ফিক্সড ডিপোজিটের মেয়াদ নির্বাচন বা প্ল্যানিং করতে অনেকখানি সুবিধা হবে। ধন্যবাদ।